ব্লাডি ম্যারি এটা শুধু একটি সাধারণ নাম নয়, এ নামের পিছনে রয়েছে একটি অমীমাংসিত আত্মার কাহিনী, যাকে শুধু রাতের অন্ধকারেতেই দেখা যায়। আর যে এই ব্লাডি ম্যারিকে দেখতে পায় সে মারা যায় অথবা সে অদৃশ্য হয়ে যায়। এই ব্লাডি ম্যারিকে দেখার একটি বহুল প্রচলিত ও ফেমাস পদ্ধতি রয়েছে, আর তা হলো গভীর রাতের অন্ধকারে ঘরের সকল লাইট বন্ধ রেখে শুধু 3টি মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। এটি বলার কয়েক সেকেন্ড পরে আয়নার সামনে তাকালে দেখতে পাবে ব্লাডি ম্যারির বিমূর্ষ এক রক্তমাখা চেহারা, 2 চোখ দিয়ে পড়ছে রক্ত। ইংল্যান্ডে থাকা এক লোক এ পদ্ধতি অবলম্বন করেছিল, তারপর যা হলো তা কল্পনাও করা যায় না। ব্লাডি ম্যারির রক্তমাখা হাতটি আয়না থেকে বের করে সেই লোকটির চোখ তুলে নিয়েছিল। অনেকেই এ পদ্ধতি অবলম্বন করে মারা গেছে, আর যারা বেঁচে আছে তারা এখনো বলে স্বপ্নে এখনো তারা ব্লাডি ম্যারিকে দেখতে পায়। ব্লাডি ম্যারির দেখা পাওয়া যায় রাত 2:33 থেকে 3:33 মধ্যকার সময়ে, তাছাড়া অন্য কোনো সময়ে ব্লাডি ম্যারিকে দেখা যায় না। অবশ্যই এখন জানার ইচ্ছা হচ্ছে কে এই ব্লাডি ম্যারি, কেন তার নাম ব্লাডি ম্যারি রাখা হলো, কি তার পরিচয়? ব্লাডি ম্যারির এই অমীমাংসিত রহস্য সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা ভূতের রহস্য সম্পর্কে জানতে ভয় পান অথবা হার্ট দুর্বল, তারা ভিডিওটি এখানে স্কিপ করতে পারে। তো স্বাগতম আপনাকে মরুপথের আরেকটি নতুন এপিসোডে, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেটেস্ট সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। ব্লাডি ম্যারি হচ্ছে একটা আত্মা, আর ইতিহাসে এর পূর্ণ তথ্যও রয়েছে। একা ঘরে রাতের অন্ধকারে শুধু মোমবাতির আলোয় আয়নায় যারা ব্লাডি ম্যারিকে দেখেছে এর মধ্যে কেউ কেউ সেখানেই মারা গেছে, আর যারা বেঁচে ছিল তারা বলে তারা এখনো ঘুমের ঘরে ব্লাডি ম্যারির সেই বিমূর্ষ রক্তমাখা মুখটি দেখতে পায়। এ বিশ্বে থাকা অনেকেরই এই ব্লাডি ম্যারি সম্পর্কে ধারণা রয়েছে, যেহেতু এটা অনেক পুরনো ইতিহাস। সুতরাং ব্লাডি ম্যারি সম্পর্কে জানতে হলে আমাদের যেতে হবে আজ থেকে প্রায় 509 বছর পেছনে। ব্লাডি ম্যারি ছিল ইংল্যান্ডের রানী ম্যারি টিউডর। তিনি 18 ফেব্রুয়ারি 1516 সালে ইংল্যান্ডের রাজ পরিবারে জন্মগ্রহণ করে। তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন, আর এ সৌন্দর্যে সবাই মুগ্ধ। ইংল্যান্ডের রাজা ছিল হেনরি VIII। এই হেনরি VIII এর কন্যাই হচ্ছে ব্লাডি ম্যারি। ম্যারি টিউডর কন্যা সন্তান হয় হেনরি VIII তাকে সহ্য করতে পারেনি, থেকেই তার বাবা তাকে অনেক কষ্ট দিত এবং তার প্রতি অনেক অন্যায় অত্যাচার করত। পুরা রাজ্যে দাসী থাকা সত্ত্বেও তাকে দিয়ে কাজ করাতো, তাকে অনেক কষ্ট করাতে হতো। কষ্টগুলো ব্লাডি ম্যারি সহ্য করতে পারত না, যার ফলে ইংল্যান্ডের রাজা মানে তার বাবার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এরপর জন্মগ্রহণ করে হেনরি VIII এর আরেক সন্তান এলিজাবেথ, যাকে নিয়েও ইতিহাসে রয়েছে এক পূর্ণ সত্য ঘটনা। যেমন
সৌন্দর্যের অধিকারী ইংল্যান্ডের রাজা হেনরি VIII 1509 থেকে 1547 সাল পর্যন্ত রাজ্য পরিচালনা করতে পেরেছেন। তারপর যখন হেনরি VIII 1947 সালে মারা যায়, তখন 37 বছর বয়সে রাজ্য পরিচালনার সুযোগ পায়। 30 বছর বয়সে ইংল্যান্ডের রানী হন এই ব্লাডি ম্যারি। পরবর্তীতে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে সে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। যে সব নিয়ম কানুন নিজের দায়িত্বের সহিত পালন করতে থাকে। ইংল্যান্ডে দুটি রিলিজিয়ানের যুদ্ধ হচ্ছিল। একটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ান, আর একটি হচ্ছে ক্যাথলিক্স রিলিজিয়ান। এই দুই রিলিজিয়ানের মধ্যে লড়াই হচ্ছিল। কিন্তু ম্যারি টিউডর চেয়েছিল ইংল্যান্ডে শুধু একটি রিলিজিয়ানই সবাই পালন করবে। কিন্তু তখন প্রোটেস্ট্যান্টরা বলে প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ানই পালন করবে, আর ক্যাথলিক্সরা বলে ক্যাথলিক্স রিলিজিয়ানই পালন করবে। অনেকেই ম্যারি টিউডরের কথায় একটি রিলিজিয়ান পালন করা শুরু করলেও কিছু কিছু লোক ছিল যারা ম্যারি টিউডরের কথাকে অসম্মান করত, ম্যারির এ কথা মানেনি। আর যারা ম্যারি টিউডরের এ কথা মানেনি, পরবর্তীতে তাদের যে পরিণতি হলো তা কল্পনার বাইরে। ম্যারি টিউডর তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে মারল, অনেক কষ্ট দিয়ে তাদেরকে মেরে ফেলল। ম্যারির কথা না শোনায় তাদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলল। আর এই অন্যায় অত্যাচার ও তার খারাপ ব্যবহারের কারণে ইংল্যান্ডের জনসাধারণ তাকে দেখতে পারত না, তাকে সহ্য করতে পারত না। এই টিউডর এমন ছিল যে সে গোসলের জন্য জলের বদলে, জলের পরিবর্তে মানুষের রক্ত দিয়ে গোসল করত। কারণ সে মনে করত সে যদি ইংল্যান্ডের এই জনসাধারণের রক্ত দিয়ে গোসল করে, তাহলে সে সারা জীবন যুবতী থেকে যাবে। এই ভেবে হেনরি VIII এর কন্যা ইংল্যান্ডের রানী ম্যারি টিউডর জলের বদলে রক্ত দিয়ে গোসল করত। তার কারণে ইংল্যান্ডের লোকেরা তাকে ব্লাডি ম্যারি বলে ডাকা শুরু করে। তখন থেকেই তাকে সবাই ব্লাডি ম্যারি নামেই চেনে। তবে তার আশা ছিল সাধারণ মানুষের মতো সেও একজন মা হবে। তো তার গর্ভে ছিল এক শয়তানের বসতি, যে শয়তান তাকে মা হতে দেয়নি। সেজন্য সে মা না হতে পেরে অনেক কষ্ট পায়। তার ভিতরে অনেক ক্ষোভ সৃষ্টি হয়, যার ফলে সে মৃত্যুর পরেও কষ্টে আছে এবং সে এক অশুভ আত্মায় পরিণত হয়েছে। ইংল্যান্ডের এক ব্যক্তি গভীর রাতের অন্ধকারে ঘরের সকল লাইট বন্ধ করে একা একা একটি ঘরে শুধু 3টি মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে যায় 3 বার বলেছিল, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। তারপর তার সাথে যা হয়েছিল তা কল্পনার বাইরে। সে চোখ খুলে আয়নায় তাকাতেই থাকে ব্লাডি ম্যারির সেই রক্তমাখা বিমর্ষ মুখটি। তারপর ব্লাডি ম্যারি তার রক্তমাখা 2টি হাত আয়না থেকে বের করেই সেই ব্যক্তির চোখ খুপড়ে নিল। আবার অনেকেই বলে কেউ 3 বার ব্লাডি ম্যারি বলার পর যদি আয়নায় ব্লাডি ম্যারিকে দেখা যায়, আর সেই ব্যক্তি যদি তখন বলে আই স্টল ইওর বেবি, মানে আমি তোমার সন্তানকে চুরি করেছি, তাহলে সেই ব্যক্তির এই পৃথিবীতে বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়ে। কারণ ব্লাডি ম্যারি এ কথা শুনলে অনেক বেশি রাগান্বিত হন। তাই বন্ধুরা, রহস্য ভালোবাসলেও এই নামটি আয়নার সামনে বলবে না। আই স্টল ইওর বেবি তো ভুলেও না। তো বন্ধুরা, ব্লাডি ম্যারি সম্পর্কিত এই ভিডিওটি যদি একটু
শিক্ষণীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দেন এবং প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করেন এবং এরকম আরো নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করতে পারেন। আর একটা কথা, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, কারণ কে জানে ভিডিওটি দেখার সময় তুমি হয়তো ভুল করে 3 বার ব্লাডি ম্যারি বলে ফেলেছ। এখন হয়তো ব্লাডি ম্যারি তোমাকেই দেখছে।